নমস্কার বন্ধুরা, আজ আমি আবার আরেকটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। অনেক দিন যাবৎ আমার ভিডিও আপলোড করা হয়নি, তো আজ আমি আবার একটা চাউমিনেরই রেসিপি এনেছি। একদম ইজিয়েস্ট, খুবই চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। সকাল হলেই তো চিন্তা থাকেই মাথার মধ্যে যে কী আজকে টিফিন হবে, কী টিফিন হবে। তো চটজলদি এই রেসিপিটা খুব ভালো আর খুব টেস্টি হয়, বাচ্চারাও খুব ভালোবাসে, বড়রা তো বাসেই। তো আমার এই চাউমিনের এই ইজিয়েস্ট রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটা তোমরা ফলো করো। আচ্ছা, তো এর জন্য আমি 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, যেটা আমি বয়েল করে নিলাম। বয়েল করার পরে এরকম একটা হয়েছে। তো সেদ্ধ বেশি হয়ে গেলে তোমরা টেনশন করো না, 1 চামচ তেল মাখিয়ে তোমরা একটা বড় থালার মধ্যে রেখে দিও। চাউমিনটাকে একটু 10-15 মিনিট মতো রেখে দিলেই চাউমিনটা আবার ঝরঝরে মতো হয়ে যায়। তো রান্নায় ইউজ করলে তখন আর দলার মতো লাগবে না। আচ্ছা, তো আমি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর 2 চামচ মতো তেল আমি দিয়েছি ফ্রাই প্যানে। তো তেল দেওয়ার পরে আমি গাজরটা বেশ লম্বা করে আমি কেটে নিয়েছি, খুবই পাতলা পাতলা করে কেটেছি। কাটার পর আমি ওটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো এবার একটু গাজরটা একটু নরম হতে একটু টাইম লাগে, তো তার জন্য আমি আগেই দিয়েছি। এটা কিন্তু বলে দিই, পিওর ভেজ করছি, কোনো রকম ডিম আর পেঁয়াজ ছাড়া এটা আমি বানাচ্ছি। তো যেদিন নিরামিষ খাবার হয় তো সেদিন এই রেসিপিটা অবশ্যই বানানো যায়। তো এর জন্য আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম, যাতে একটু নরম হয়ে যায়। তো আমি এবার ক্যাপসিকাম একটা নিয়েছি গোটা, তো সেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। তো এই দুটো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর সো ভেজিসগুলো আগে আমি ভেজে নিচ্ছি। আরও কিছু ভেজিসও দেওয়া যায়, যেমন বিনস, ক্যাবেজ, অনেক কিছু দেওয়া যায়, তো আমি ওগুলো কিছু দিলাম না। আমি এই দুটো দিয়েই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুবই টেস্টি হয় আর খুবই ভালো হয় খেতে। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই বানাতেই পারো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এটা বানানোর জন্য খুব বেশি যে মশলা বা সস এসব কিছু লাগে তা কিন্তু নয়। একদমই ইজিয়েস্ট ওয়েতে এই চাউমিনের রেসিপিটা হয়ে যায়, আর রেস্টুরেন্টের মতোই হবে। আচ্ছা, তো আমি বলে দিই, আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম টেস্টের জন্য। তো আমি এবার মশলাটাকে আবার একটু সবজির সাথে খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম। তো সবজির সাথে আমার মিশে গেছে, আর সবজিগুলো হালকা হালকা নরম হয়ে গেছে। এবার আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। বেশ হালকা হাতে আমি নুডলসটাকে দিয়ে দিচ্ছি, হাফ করে দেব, হাফ নুডলসটা আমি দিলাম। এবার আমি সব ভেজিসের সাথে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তো আমি এবার আরও হাফটা দিয়ে দিলাম। দেখছো বন্ধুরা, আমার একটু নরম হয়ে গেছিলো নুডলসটা, তো কোনো ব্যাপার নেই, রান্না করতে করতে সেই নরমটা আবার কেটে যাবে। কেননা আমি যেমন বলেছিলাম যে অয়েল মাখিয়ে আমি রেখেছি 10-15 মিনিট, তো রাখার জন্য নুডলসটা একদম ঝরঝরে হবে আর নরমও থাকবে। তো তোমরা যদি এরকম করে নুডলসটাকে বানাও তো ভালোই হবে, খারাপ হবে না। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমি এবার মিশিয়ে নিলাম। আমি ওপর থেকে আরও হাফ চামচ মতো একটু নুন অ্যাড করে দিলাম, যাতে পুরো নুডলসের মধ্যে নুনটা ঢুকে যায়। আমি কোনো কাঁচা লঙ্কা অ্যাড করছি না, বাচ্চা খাবে বলে। তো তোমরা যদি চাও তো কাঁচা লঙ্কা অ্যাড করতেই পারো টেস্টের জন্য। সো এমনিতেও এটা ভীষণই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। আচ্ছা, তো আমি একটু হাফ চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো
ছিল, যেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুবই হালকা হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে নুডলসটা আমার কি সুন্দর একটা কালার হয়েছে, আর দারুণ খেতে হয়, খুব টেস্টি হয়। সবসময় বাচ্চারা বা বড়রা কেউই কেচাপ সকালবেলা বেশি করে খেতে চায় না, তো এরকম করে একটু বানিয়েও খুব ভালো লাগবে। তো আমার নুডলসটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার নুডলসটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে ঝরঝরে হয়েছে, আর খুবই টেস্টি হয়েছে। তো তোমরা এইরকমই রেসিপিটা তৈরি করতে পারো। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।